একটি সারও লাগবে না, শুধুমাত্র এই সরিষার খোল দিয়ে আমন ধানের বীজতলা। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় হচ্ছে আমন ধানের বীজতলায় সরিষার খোল দিলে কি হয়। আসলে এই সরিষার খোল কেন আপনারা দিবেন সারের পরিবর্তে? সরিষার খোল কিন্তু উচ্চমাত্রার জৈব সার, এর মধ্যে ফসফরাসের বিদ্যমান থাকে। যদি ফসফরাসের বিদ্যমান থাকে তাহলে টিএসপি এবং ডিএপি সার আমন ধানের বীজতলায় দেওয়ার দরকার নেই। সরিষার খোলের মধ্যে নাইট্রোজেনের পরিমাণও থাকে, এছাড়াও পটাশিয়ামের পরিমাণও থাকে। যদি নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস থাকে তাহলে কিন্তু আপনাদের ইউরিয়া সার, টিএসপি বা ডিএপি বা ফসফরাস বা পটাশিয়াম সার দেওয়ার দরকার নেই। এই একটি মাত্র সরিষার খোল দিয়ে আপনাদের বীজতলা চারা সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠবে। এছাড়াও সরিষার খোলের মধ্যে থাকে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিশনগুলো। এই সরিষার খোল দেওয়ার মাটি এবং কাদাময় থাকবে। এই কাদাময় যদি মাটি থাকে, সরিষার খোল দেওয়ার পরে যে নিউট্রিশনের যোগান দিবে, এই চারাগুলা সহজেই মাটির ভিতরে রুট সার্কেলটা যাবে, তো চারাগুলা বড় হবে। আমন ধানের বীজতলায় সরিষার খোল দেওয়ার নিয়ম কি? এটি খুবই গুরুত্বপূর্ণ। সরিষার খোল বীজতলা দেওয়ার ঠিক 7 দিন আগে 1 কেজি সরিষার খোল 10 লিটার পানিতে ভিজিয়ে রাখবেন। 1 কেজি সরিষার খোল মিশ্রিত 10 লিটার পানি 3% জমিতে আপনারা প্রয়োগ করে দিবেন। একবার শুধু যদি আপনারা বীজতলায় সরিষার খোল দেন তাহলে কোনো প্রকার সারের দরকার নেই। এখন এই সরিষার খোল আমন ধানের বীজতলায় কয়বার দেওয়া যাবে? শুধুমাত্র একবার দেওয়া যাবে। সেটা কোন কোন বয়সে দিবেন? প্রথমত আমন ধানের বীজতলা যখন আপনারা তৈরি করবেন, ঠিক তৈরি করার 3 দিন আগে পানি সহ সেচ চাষের আগে আপনারা প্রয়োগ করে দিবেন। দ্বিতীয়বার যদি আপনারা প্রথমবার বীজতলা তৈরি করা সরিষার খোল আপনারা না দিয়ে থাকেন তাহলে ঠিক 10 থেকে 12 দিন যখন চারাগুলো বড় হবে, এই সময় পানি থাকা অবস্থায় 1 লিটার সরিষার খোল 10 লিটার পানিতে মিশ্রিত করে আপনারা বীজতলায় প্রয়োগ করবেন। অথবা হিসাবে পচন 1 লিটার সরিষার খোল 10 লিটার পানিতে মিশ্রিত করে, আমন ধানের বীজতলার বয়স 18 দিন হবে, পানি থাকা অবস্থায় এই পচন সরিষার খোল আপনারা আমন ধানের বীজতলায় প্রয়োগ করে দিবেন। দেখবেন যে একটি সারও লাগবে না, শুধুমাত্র এই সরিষার খোল দিয়ে আমন ধানের বীজতলা দ্রুত বড় হবে। কোনো প্রকার রোগবালাই আক্রমণ করবে না। কেন রোগবালাই আক্রমণ করবে না? কেননা এই সরিষা খোলের মধ্যে ম্যাক্রো এবং মাইক্রো যে নিউট্রিশনগুলো থাকে, অনুখাদ্যগুলো থাকে, এগুলোর ফলে আপনাদের বীজতলায় রোগবালাই আক্রমণ সহজে করতে পারবেন। সরিষার খোল যদি দেন তাহলে কোন কোন রোগবালাই বীজতলায় আক্রমণ করতে পারবে না? যেমন অনেক বীজতলায় দেখা যায় যে পাতা হলুদ হয়ে যায়, এটি নাইট্রোজেনের অভাবের কারণে হয়ে। সরিষার খোল যখন আপনারা দিবেন তখন কিন্তু আর আমন ধানের বীজতলার যে পাতা হলুদ বা অন্যান্য রোগবালাইগুলো, এগুলো কিন্তু কম হবে। আমন ধানের বীজতলায় রোগমুক্ত এবং সুস্থ সবল চারা আপনারা মূল জমিতে রোপণ করতে পারবেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় আমরা বলে থাকি ভিডিওতে, ধানের বীজতলায় চারা তোলার ঠিক 7 দিন আগে ইউরিয়া সার দিবেন। ধানের চারার 18 দিন বয়সে যদি আপনারা সরিষার খোল প্রয়োগ করেন তাহলে কিন্তু ইউরিয়া সার বীজতলায় দেওয়ার কোনো প্রকার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? যে 18 দিন বয়সে আপনারা খোল প্রয়োগ করবেন, এতে করে কিন্তু জমির মাটিটা নরম থাকবে। তাহলে সুস্থ এবং সবল চারা তুলে মূল জমিতে রোপণ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।